বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লা 1757 সালের 23শে জুন ফরাসিদের সাথে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই পলাশীর মাটিতে এক মহাযুদ্ধ রচিত করে। যার নাম পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধে তিনি হেরে গেলেও তার হারার পেছনে কিন্তু প্রচুর কারণ ছিল। বাংলার 12 জন নবাবের মধ্যে আর এক নবাবের কথা না বললেই নয়, যাকে আমরা বিশ্বাসঘাতক বলেও জানি, যার নাম মির্জাফর। চলুন জানবো মির্জাফরের সম্বন্ধে। এই বাড়ি মানে আমার যিনি পিতা ছিলেন, ফাদার ছিলেন, তার সঙ্গে এই বাড়ির যে বংশ সৈয়দ রেজা জাফর আলী খান যে ছিলেন, ওনার সঙ্গে ভালো পরিচয় ছিল। তো উনি এখানে আমাদেরকে অ্যাজ এ কেয়ারটেকার হিসাবে এই বাড়িতে দেখাশোনা করার জন্য রেখেছিলেন এবং এখনও পর্যন্ত এই বাড়িতে আমরা রয়েছি। আর যেটা বলা হয় যে এটা মির্জাফরের বাড়ি, পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আদৌ মির্জাফরের অরিজিনাল বাড়ি নয়, ঠিক আছে? সেই অরিজিনাল বাড়িটি ভেঙে গেছে, কিন্তু এই এরিয়া বা এলাকাতে রয়েছে। মির্জাফর যেখানে বসবাস করতেন সেই আসল বাড়ি কিন্তু এখন নেই, বর্তমানে এখন নেই। কি মানে সেটা কি হয়েছিল? সেটা একসময় সেখানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে ব্যাপকভাবে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে তখন আর বসবাসের কোনো যোগ্য ছিল না। পরবর্তীকালে ওনার যে বংশধর ডক্টর আজম আলী খান, উনি এই পিছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করেছিলেন। এখনও এতে এই অবস্থা রয়েছে। হ্যাঁ, আর পাশে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইমাম বাড়ি। এইখানে একটা মানে খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আছে, যে একটা বলা হয় জরি বা তাজিয়া। এটা কারবালা থেকে আনা হয়েছে, হজরত ইমাম হুসেন সাহেবের এখানে রক্ষিত আছে একটা তাজিয়া। এই মানে এই বাড়িতে মানে যদি আমি ধরে নিই এটা মির্জাফরের বাড়ির মানে যত টাকা ভগ্নাংশ অবস্থায় যেটা আছে, মূল ফটকদারটা দেখছিলাম, কি ভালো আর্কিটেকচার, মানে কি ভালো স্থাপত্য বাংলার এরকম একটা, ওটা তো এখনো পর্যন্ত প্রায় ভেঙে পড়ছে। এটা রক্ষণাবেক্ষণের জন্য সরকার কোনো মানে রক্ষণাবেক্ষণ কি বলতে গেলে, এই যে পুরো যে সম্পত্তিটা এখন যে প্রপার্টিটা রয়েছে এখন এর ব্যক্তিগত মালিকানা রয়েছে, মানে এটা পুরোপুরি প্রাইভেট সম্পত্তি। আচ্ছা, ঠিক আছে, মানে প্রাইভেট সম্পত্তি হওয়ার দরুন হ্যাঁ এখনো কিন্তু এটা সরকারের হস্তক্ষেপে যায়নি, যেহেতু এখানে বর্তমানে এখনো মালিকানা রয়েছে। আচ্ছা, ছোটে নবাব এই বাড়ির সাথে কিভাবে যুক্ত? ছোটে নবাব এই বাড়ির সঙ্গে সেইভাবে যুক্ত মানে নেই, কিন্তু উনিও মির্জাফরের বংশধর। কিন্তু যেহেতু মির্জাফরের যে 3টি ওয়াইফ ছিলেন, হ্যাঁ অন্য এক স্ত্রীর উনি সেই বংশধরের হিসাবে আছেন। যেমন যে প্যালেস যে তৈরি করে, এই হাজারদুয়ারি প্যালেস যেটা আছে ওয়াসেফ বাহাদুরের পর, উনি ওই বংশের ধরে লোক আছে। আপনারা যে জায়গায় ঢুকলেন, জায়গাটার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। এই যে 1100 কবর আছে পুরো মির্জাফরের বংশধরের, বাইরেকার লোকের কবর এখানে দেওয়া হয় না। তো 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। তো 18টা নবাবের কবর এখানে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে দেওয়া হয়েছে ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যাতে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গিয়েছেন, সেখানেই কবর দেওয়া হয়েছে। 5টে ছেলে মির্জাফরের, বড় ছেলে মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলের কবর আছে। মুবারকউদ্দৌলা, আশরাফউদ্দৌলা, সাইফুদ্দৌলা, নাজেমউদ্দৌলা। তারপরে চলে গেল মির্জাফর, ওনার বাবা। মির্জাফরের যে সাদা কবরটা দেখালাম, তো পাবলিক তো ওনাকে মির্জাফর বলে জানে।
ওনার প্লেটে লেখা আছে সুজাউল মুল্ক, আসল নাম লেখা আছে সুজাউল মুল্ক আহসামাদ দৌলত নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে প্লেটে, যিনারা তো গদিতে বসে নবাবি করেছিলেন, ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। উনি নবাবি করেছিলেন 5 বছর। 1757-তে বসলেন, 1760 সালে নেমে গেলেন। 3 বছর নবাবি করার পরে 1760 সালে ওনার জামাই বসলেন মীর কাসিম। মীর কাসিম 3 বছর নবাবি করলেন ওনার জামাই। যত ঘিরার ভেতরে কবরগুলো, এগুলো মেয়েদের। মেয়েরা তো বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন। মারা যাওয়ার পরে ওনাদেরকে সম্মান করে ভিতরে রাখা হয়েছে পর্দা নসিমে। তারপরে দুটো বাজ পাখি, একটা বাজ পাখি দেখালাম, একটা পায়রার দেখালাম। হীরালাল পান্নালাল চিঠি আদান প্রদান করতো, মিরনের ছিল ওটায়। তো মির্জাফরের 3টে স্ত্রী। প্রথম শাহখানাম, আলীবর্দী খানের বোন। তৃতীয় বাবু বেগম, দ্বিতীয় মুন্নি বেগম। মুন্নি বেগমের ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। উনি বাইজি ছিলেন। ওনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন। বিয়ে করার পরে ওনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। তো যখন উনি বাই থেকে বেগম হলেন, তো বোরখায় থাকতে লাগলেন। তো ওনার কাছে অনেক টাকা পয়সা ছিল। তো উনি ব্রিটিশ গভর্নমেন্টকে তখনকার দিনে 90 লক্ষ টাকা দান করলেন একটা স্কুল চালাবার জন্যে, একটা মসজিদ চালাবার জন্যে। মসজিদটার নাম চাঁদনি চক মসজিদ। তো সেই টাকার ইন্টারেস্টে মির্জাফরের বংশধর 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করতো। তো মুন্নি বেগম যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো। এপ্রিল মাসের 1812 সালে মুন্নি বেগম মারা গিয়েছিলেন। তো বাব্বু বেগম আর মুন্নি বেগম, ইনারা 2 বোন ছিলেন। 2 বোন ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। যত ঘরের মধ্যে কবর সব বেগমদের। আমরা ঘুরে দেখলাম সমগ্র মুর্শিদাবাদ জেলাটা। কতই না নবাবিয়ানা রয়েছে শহরের আনাচে কানাচে। এরকম আরও অজানা তথ্যের জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় নির্মাল্য চ্যাটার্জির সাথে আমি শুভ্ররূপ, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।